আচ্ছা, আমার স্ক্রিন, কম্পিউটার স্ক্রিন দেখা যায় তো? দেখা যায় না? ওকে। তো এখন গতকাল এ পর্যন্ত আমরা এতক্ষণ দেখলাম যে এই একটা স্যালারি শিট তৈরি করলাম বড়, তাই না? অনেক বড় একটা স্যালারি শিট, অনেকগুলো ডাটা আছে এখানে। একদম লাস্ট কত পর্যন্ত আছে? প্রায় 500-র উপরে এখানে ডাটা দেওয়া আছে। এখন আমাদের প্রশ্ন হলো, যদি এইটাকে প্রিন্ট করতে বলা হয়, আমরা কি দেখতে পাচ্ছি? যখন একটা এক্সেলের শিট কাজ করছি, টোটালটা একটা শিটের মধ্যে না? এটা কিন্তু কোনো পেজ হিসেবে ভাগ করা নাই। আমরা যদি এটাকে প্রিন্ট করতে যাই, কিবোর্ড থেকে কি করি? কন্ট্রোল পি ক্লিক করলে প্রিন্ট হয়, তাই না? দেখেন তো আমাদের প্রিন্ট হয়েছে, বাট 8 সেকেন্ড পর্যন্ত, এই যে মেডিকেল অ্যালাউন্স পর্যন্ত এসেছে। বাকি এদিকে আরো ছিল না? এগুলো দেখেন শেষ পর্যন্ত গিয়ে, আমরা তো আরো নিচে যাই, দেখেন এই লাস্টের ডান সাইডে যেগুলো ছিল ওগুলো শেষের কয়েকটা পেজে অ্যাড হয়েছে, তাই না? এলোমেলো হয়ে গেছে, খুবই এলোমেলো। এখন এই পেজটাকে আমাদের সেট আপ করতে হবে। এই পেজটা সেট আপ করে আমাদের পুরো ডাটা, পুরো ডকুমেন্টটাকে আগে সিলেক্ট করি। হ্যাঁ, পুরো ডকুমেন্টটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। এবার দেখেন উপরে অ্যালাইনমেন্টের একটা অপশন দেখা যায়। অ্যালাইনমেন্ট পেয়েছি সবাই। এখান থেকে মিডল অ্যালাইন এবং সেন্টার অ্যালাইন করে দিলে সবগুলো ডাটা একদম মাঝামাঝি পর্যায়ে চলে আসবে। এই পর্যায়ে আমরা যাব পেজ লেআউটে। কোথায় যাব? পেজ লেআউটে। এই পেজ লেআউটে এসে আপনি যদি চান যে পেজের ওরিয়েন্টেশনটা এরকম পোর্ট্রেট থাকবে, দিতে পারেন। অথবা যদি চান যে ল্যান্ডস্কেপ থাকবে, এখান থেকে ল্যান্ডস্কেপ করে দিলে কি হবে? ল্যান্ডস্কেপ সাইজে একটা পেজে এটা প্রিন্ট হবে। ঠিক আছে? এর ল্যান্ডস্কেপটা কি আর পোর্ট্রেটটা কি বলেন? ল্যান্ডস্কেপ হচ্ছে আড়াআড়ি ভাবে, অর্থাৎ আপনার ভূমি অক্ষের সমান্তরাল। ঠিক আছে? ভূমি অক্ষের দিকে। আর পোর্ট্রেট হচ্ছে লম্ব অক্ষের দিকে, লম্বালম্বি ভাবে। বুঝা গেল? এই দেখেন এই ওরিয়েন্টেশন, এই দুইটা দেখেন, এখানে আইকন দুইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে পোর্ট্রেট কি আর ল্যান্ডস্কেপ কি। ঠিক আছে? পোর্ট্রেট হচ্ছে পেজটা সোজাসুজি থাকবে। আর আর এটা এরকম হেলানো থাকলে, মানে আপনার এভাবে থাকলে, আড়াআড়ি থাকলে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এবার কি বুঝছেন ঘটনা? এবার দেখেন, সাপোজ এই পর্যায়ে আমাদের এইগুলো কিন্তু সিলেক্ট করাই থাকবে, সিলেক্ট করা থাক বা না থাক কোনো সমস্যা নাই। এই পর্যায়ে আমরা চলে যাব হলো ভিউ অপশনে। খেয়াল করবেন, ভিউ অপশনে গিয়ে এখানে দেখেন 2 নম্বরে একটা অপশন আছে, এটাকে বলা হয় পেজ ব্রেক প্রিভিউ। কি বলে এটাকে? এই পেজ ব্রেক প্রিভিউতে যখন যাব, তখন দেখেন আমার কোন কোন পেজে কতটুকু লেখা আসবে তার একটা প্রিভিউ এখানে শো করবে। ঠিক আছে? দেখেন আমার পেজ ওয়ানে কতটুকু আসছে দেখা যাচ্ছে। এই যে এখানে একটা নীল কালারের দাগ দেওয়া আছে, একটা ড্যাশ ড্যাশ টাইপের। এই পর্যন্ত আমার পেজ ওয়ানে ধরছে। বাকিটুকু এই যে টিএ, তারপরে যা আছে এই পাশে, এইটুকু ধরে নাই। এইটুকু যদি আমরা প্রথম পেজে ধরাইতে চাই, তাহলে এখানে এই যে নীল কালারের যে ড্যাশ চিহ্নটা আছে, এইখানে মাউসের কার্সরটা নিয়ে আসলে দেখবেন এখানে একটা তীর চিহ্ন আসছে। এখান থেকে মাউসটাকে হালকা চেপে ধরে ড্র্যাগ করে এরকম ডান দিকে নিয়ে আসবেন। ডান দিকে যদি টেনে নিয়ে আসি, তাহলে কি হলো? এটা টোটালটা একটা পেজের মধ্যে চলে আসলো। ক্লিয়ার? একটু নিচের দিকে যাই, দেখেন 38 নাম্বার পর্যন্ত আবার একটা পেজে আসছে, তাই না? এখন এখানে যদি আমরা একটু কমাইতে চাই বা বাড়াইতে চাই, এখান থেকে যদি কমাইতে চাই, মনে করেন 35 পর্যন্ত একটা পেজে দিব। এখান থেকে উপরের দিকে উঠিয়ে 35-এর এখানে এনে কার্সর রেখে দিলাম, তাহলে নীল দাগটা 35-এ এসে থেমে গেল। এরকম প্রত্যেকটা পেজকে আপনি এইভাবে কাস্টমাইজ করতে পারেন। ধরেন এখানে 71 পর্যন্ত আছে দ্বিতীয় পেজে, আপনি এটাকে 70 পর্যন্ত রাখতে চান। এই নীল দাগের উপর মাউসের কার্সরটা নিয়ে আসলে যখন এরকম তীর চিহ্ন আসবে, মাউস থেকে ধরে একটু উপরে উঠাই দেবেন। ঠিক আছে? তাহলে এক পেজের মধ্যে আমরা কতটুকু কি লিখবো, সেগুলো এইভাবে আমরা এখান থেকে সিলেক্ট করে নির্ধারণ করে দিতে পারি। এরপরে আমরা এখান থেকে নর্মাল অপশনে চলে যাই। পেজ ব্রেকের বাম পাশেই দেখেন নর্মালটা আছে, এটাতে চলে গেলাম। ঠিক একদম আগের পর্যায়ে চলে আসলাম, তাই না? এবার যদি আমরা কন্ট্রোল পি ক্লিক করি, দেখেন তো একদম সবগুলো আসছে না একটা পেজে? আমরা একটু দ্বিতীয় পেজে যাই, দেখেন দ্বিতীয় পেজে আসলে এই উপরের হেডলাইন গুলো আসে নাই, আসছে? উপরে যে হেডলাইন ছিল, এই স্যালারি শিট, তারপরে সিরিয়াল নেম, ইএমআইডি নেম,
তারপরে ডেজিগনেশন, এইগুলো সব আমাদের ধরেন আলাদা আলাদা হয়ে গেছে, তাই না? এখন দেখেন আমরা সবগুলোতে একটু বর্ডার দিতে চাই। কন্ট্রোল এ ক্লিক করে যদি আমরা হোম বাটনে গিয়ে এখান থেকে ফন্টের মধ্যে দেখেন বর্ডার, অল বর্ডার ক্লিক করে দিই। এখান থেকে কি করলাম, এই যে অল বর্ডারে ক্লিক করে দিলাম। এবার যদি কন্ট্রোল পি ক্লিক করেন দেখেন বর্ডার সহ প্রিন্ট হচ্ছে। কিন্তু এখানে এই যে সিরিয়াল, ইএমআইডি এইগুলো পরবর্তী পেজে আর নাই, আছে? আমরা চাই যে এই উপরের যে ইয়েটা, এই উপরের যে অপশনটা, এই সিরিয়াল তারপরে ইএমআইডি নেম, এই কলামের হেডিংটা প্রত্যেক পেজে চলে আসুক, প্রত্যেকটা পেজের শুরুতে রিপিট করুক। কি করুক? এটা রিপিট করুক। এইটা রিপিট করানোর জন্য আমরা চলে আসবো হলো পেজ লেআউটে। পেজ লেআউটে এসে প্রিন্ট টাইটেল, দেখেন এখানে পেজ সেটআপের মধ্যে প্রিন্ট টাইটেল নামে একটা অপশন দেওয়া আছে। এটা থেকে এইটাতে আসলে পেজ সেটআপ ডায়লগ বক্স ওপেন হবে। এইটা ওপেন হলে দেখেন প্রথমেটা লেখা আছে রোজ টু রিপিট অ্যাট টপ, মানে হলো কোন রো গুলো উপরে প্রত্যেক পেজে রিপিট হবে সেই রো গুলো এই ঘরে দেখাই দেবে। এই ঘরটাতে যখন মাউস থেকে একটা ক্লিক করব তখন বাইরে মাউসের কার্সর নিয়ে আসলে দেখেন ডান দিকে ঘোরানো একটা অ্যারো চিহ্নের মতো হয়ে গেছে না? তা আমরা চাই যে এই স্যালারি শিট লেখা ঘরটা আর হলো এই ঘরটা, এই যে সিরিয়াল লেখা, এই দুইটা ঘর প্রত্যেকটা পেজে রিপিট হোক, তাই না? এটা ক্লিক করে এখান থেকে ওকে বাটন ক্লিক করে দিলাম। এবার যদি আপনি কন্ট্রোল পি বাটন ক্লিক করেন দেখেন এই যে স্যালারি শিট আর হলো সিরিয়াল, এগুলো প্রত্যেক পেজে, যে পেজেই যাবেন প্রত্যেক পেজের শুরুতেই আছে, আছে না? এবারে দেখেন এইটা টোটালটাকে আমরা পিডিএফ কিভাবে করব। প্রথমে চলে যাবে এখান থেকে ফাইল অপশনে। পিডিএফ দুইভাবে করা যায়, হ্যাঁ। ফাইল অপশনে গিয়ে এখান থেকে যাব এক্সপোর্টে। এক্সপোর্ট থেকে ক্রিয়েট পিডিএফ এক্সপিএস এই অপশনটাতে ক্লিক করে দিলে সামনে সেভ করার মতো একটা অপশন চলে আসবে, এই যে সেভ। ঠিক আছে, কোন জায়গায় আমরা এটাকে রাখবো, ধরেন ডাউনলোড অপশনে রাখলাম। রেখে এখান থেকে পাবলিশে ক্লিক করে দিলে এটা একটা পিডিএফ ফাইল তৈরি হয়ে গেল। এই যে খেয়াল করেন এই অনেক বড় একটা পিডিএফ ফাইল তৈরি হলো। এই যে একটা পিডিএফ ফাইল তৈরি হলো, এটার মধ্যে কিন্তু প্রত্যেক পেজেই এই উপরের শিরোনামটা রিপিট করেছে, তাই না? এই প্রত্যেক পেজেই উপরের শিরোনামটা রিপিট করে দিয়েছে। ক্লিয়ার? তো এইটা, এই হলো আমরা একটা পিডিএফ তৈরি করলাম এখানে। এভাবে পিডিএফ করা যায়, আরও একভাবে করা যায়, সেটা হলো প্রথমে ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজে গিয়ে আপনি এখানে ব্রাউজ অপশনে গিয়ে একটা যে কোনো একটা লোকেশন সেট করে দিবেন যে কোন জায়গায় সেট হবে। এটাও ধরেন ডাউনলোডে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে এই যে নিচে দেখেন প্রথমে তো নাম, ফাইলের নাম লেখা আছে, এরপরে আছে এক্সেল ওয়ার্কবুক ডট XLSX। এই XLSX এইটা আসলে কি? এইটা হলো এক্সেল ফাইলের এক্সটেনশন। ঠিক আছে, আমাদের বিভিন্ন লিখিত পরীক্ষা এরকম আসবে যে এক্সেল ফাইলের এক্সটেনশন কি, তখন এইটা অপশনে থাকবে XLSX। এটার মধ্যে ক্লিক করলে নিচের দিকে দেখেন পিডিএফ ডট পিডিএফ একটা ফাইল পাবো। এটাতে ক্লিক করে যদি আমরা এখান থেকে সেভে ক্লিক করি তারপরে ওকে করে দিলে দেখবেন এটা পিডিএফ হয়ে গেছে, আবারও পিডিএফটা ওপেন হয়ে গেছে। বুঝে গেল? সেম ভাবে এটাও এরকম একটা পিডিএফ তৈরি হলো। তো এই যতটুকু আলোচনা করলাম এইটুকু বুঝছেন তো সবাই? এই যতটুকু করলাম এইটুকু সবাই একটু রিপিট করেন।